বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। দুপুর 2টা থেকে সমাবেশের মূল পর্ব শুরু হয়, কিন্তু সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে জামাত ইসলামের এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকে নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। এদিকে জামাতের সমাবেশ ঘিরে রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কা করা হলেও তেমন কোনো যানজট লক্ষ্য করা যায়নি। তবে সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকায় কিছুটা যানজট দেখা গেছে। জামাতের নেতৃবৃন্দ জানিয়েছেন, সমাবেশস্থলে আসার জন্য রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন রেখে সকলে পায়ে হেঁটে এসেছেন। এছাড়া সমাবেশস্থলের আশপাশে কোনো কাফেলার গাড়ি রাখা হয়নি। নেতাকর্মীরা রাস্তার একপাশ থেকে হেঁটে সমাবেশস্থলে এসে পৌঁছান। এছাড়া বের হওয়ার সময়ও তারা একই পদ্ধতি অবলম্বন করেন। এ কারণে নগরীতে তেমন একটি যানজট নেই। অন্যদিকে শনিবার সরকারি ছুটির দিন হয় যে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। বাংলাদেশ জামাত ইসলামের আজকে জাতীয় সমাবেশ ছিল। এই সমাবেশকে ঘিরে দীর্ঘ তীব্র যানজটের যে আশঙ্কা করা হচ্ছিল, আসলে প্রকৃতপক্ষে রাস্তায় তেমন কোনো যানজট আমরা লক্ষ্য করিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাতের লোকজন এসেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়ার জন্য। তারা বিভিন্ন স্পটে গাড়ি রেখেছে, কিন্তু মূল শহরের ভেতরে কোনো গাড়ি রাখেনি, যে কারণে যানজটের তেমন দেখা মেলেনি। তবে সরকারি ছুটি থাকায় আজকে যানবাহনের সংখ্যাও কিছুটা কম ছিল। আর নেতাকর্মীরা বেশিরভাগই পায়ে হেঁটে তার যার গন্তব্যে রওনা দিচ্ছেন সমাবেশ শেষে। রাজধানীর বেলি রোড থেকে ইসমাইল হুসাইন ইমু, এমি টিভি। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।